হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটি নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সামনে। তো আমার নতুন আবার একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে 12:30। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কিন্তু অবশ্যই স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটি। আর এইদিকে দেখো আমি চাল গুঁড়ো করছি। আজ আমাদের বাড়িতে হবে পিঠে, তো পুর পিঠে হবে। আমাদের গ্রামাঞ্চলে বলে পুর পিঠে, আর ভালো কথায় কি বলে আমার জানা নেই। তো সেই পিঠেগুলো আজকে হবে, যেহেতু বৃহস্পতিবার আর পুজো হয়েছে, আর আজকে যেহেতু রাতের বেলা ভাত খেতে নেই, মানে আমাদের বাড়িতে ভাত খাওয়া হয় না, তো সেই কারণে আমাদের বাড়িতে আজকে পিঠে হবে। তো সেই জন্য চাল গুঁড়ো করে নিচ্ছি। তো গাইস, চালগুলো কিন্তু সকাল থেকে একদম ভোর কিন্তু জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে জল থেকে তুলে এগুলোকে এবার পরিষ্কার শুকনো কাপড়ে বেঁধে রাখা হয়েছিল। তারপরে এইগুলো এবার তুলে ঝরঝরে হয়ে গেছে। তো ঝরঝরে হওয়ার পর এগুলোকে চালগুলোকে গুঁড়ো করতে হবে। শিলনোড়ায় গুঁড়ো করছি। তো আমার চালগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর এই যে দেখো, এইদিকে আমার কতগুলো চাল গুঁড়ো করা হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর জল থাকলে কি হবে, চিটচিটে ভাব হবে, আর ওই পুর পিঠেগুলো ভালো হবে না। এই যে দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এইরকম ঝরঝরে করে করতে হবে চালগুলোকে শুকনো। আর এইদিকে আমার প্রায় চাল গুঁড়ো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই শিলনোড়াই যতটা আছে এইটা গুঁড়ো করলে হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার চাল গুঁড়ো করা শেষ। এবার চলে এসেছি নারকেল কোড়াতে। তো এই যে দেখো আমার নারকেলও কুড়িয়ে নিচ্ছি। তো পুর পিঠে মানে তো তোমাকে নারকেল না দিলে তো ভালো লাগবে না, আর সেই জন্য নারকেলগুলোও কুড়িয়ে নিচ্ছি আমি এইদিকে। আর আমি যখনই নারকেল কোড়াই কিন্তু কলা পাতার মধ্যেই কিন্তু কোড়াই, যেহেতু আমাদের এদিকে কলা গাছ খুব আছে, মানে প্রচুর পরিমাণে কলা গাছ আছে। তো সেই কারণে যখনই কিন্তু নারকেল কোড়াই তখনই কিন্তু একটা কলা পাতা আমি কেটে নিয়ে আসি। কলা পাতা কেটে নিয়ে আসে, তার মধ্যেই আমি কিন্তু নারকেলটা কোড়াই সব সময়ের জন্য। আর এই পিঠে বানাতে কি কি উপকরণ লাগে সেটা তো তোমরা জানোই যারা পিঠে বানাও। আর এটা দুধ পুলি করবো না, এমনি নর্মাল পিঠে হবে, পুর পিঠে। তো সেই জন্য দুধ পুলি আমাদের বাড়িতে কেউ খায় না, ওই জন্য দুধ পুলি করবো না। আর এই পিঠে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো ওই জন্য এই পিঠেই বানালাম। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আমি শুক্রবারের ব্লগটা স্টার্ট করছি, যেহেতু আর বৃহস্পতিবার কোনো ব্লগ করা হয়নি, করতে পারিনি। তো আজকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন যাচ্ছি কোথায় বলো তো? তো এখন যাচ্ছি একটু দোকানে। আর দোকানে যাচ্ছি, আরও একটা জায়গায় যাব, সেটা কিন্তু তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। আর গাইস, এইদিকে দেখো আমাদের এদিকে কিন্তু বাদাম লাগানো হবে। তো ওই জন্য ওই যে মাঠে জলও দিয়ে দিয়েছে, আর ওইদিকে দেখো বাদাম লাগানো শুরু হয়ে গেছে অলরেডি। আর এই মাঠটার মধ্যে এখনও হয়নি, তো এটাই জল দিয়েছে, কাল পরশুর দিকে হয়ে যাবে। তো আমাদের এদিকে ধান চাষও হয়, বাদাম চাষও হয়, সর্ষে চাষও হয়, প্রায় কম বেশি সব রকমই চাষ কিন্তু আমাদের এদিকে হয়। তো গাইজ, এই যে দেখো দোকানে এসছি, তবে তোমাদের আরও একটা জিনিস দেখাই। এই যে দেখো গেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এদিকে হচ্ছে তোমার ভলিবল খেলা, তো ওই জন্য গেট করেছে, আর প্রতি বছর হয়। তো এইখানে দেখো লেখা আছে যে ইরদা নেতাজি তরুণ সংঘ। তো এই ক্লাবে প্রতি বছর কিন্তু এখানে খেলানো হয়, বাইরে টিম নিয়ে এসে খেলা হয়। তো ওই যে দেখো, যেহেতু আমরা বিকেলবেলা দোকানে এসেছি, তো ওই জন্য আমার ফুপাই মাইক বাজছে বলে ও ওখানে যাবে বলছিল, তো ওই জন্য ওকে নিয়ে এলাম এখন। আর খেলা দেখতে কিন্তু রাতের বেলা আসবো। আর এখন এসে আর ওইদিকে পুপাইকে দেখো, এদিক সেদিক মাইক যেদিকে বাজছে, মাইকের আওয়াজ যেদিকে হচ্ছে, ও সেই দিকে তাকাচ্ছে, এইরকম দুষ্টুমি করছে। আর ও মাইক মানে বক্স বাজলে ও ভীষণ ভালোবাসে। তো এখন আছে উদ্বোধনী, মানে এখানে উদ্বোধন হবে, আর উদ্বোধনী নৃত্যও হবে, কবিতা পাঠ এইসব হবে। তো ওই জন্য এসছি দেখতে। আর এইদিকে দেখো ক্লাবের বাগানটা দেখো কত সুন্দরভাবে ফুল লাগিয়েছে। আর এই ক্লাবে দেখো কত সুন্দর ফুল লাগিয়েছে। আর এই ক্লাবে এরকম প্রতি বছর কিন্তু ফুল গাছ লাগায়, সুন্দর লাগে। তো বন্ধু, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি দোকানে। তো দোকানের কাজ কমপ্লিট করে তারপর বাড়ি যাব। আর এদিকে আমরা সবাই এসি দেখো, আমার পুপাই, আমি, আর এইদিকে আমার ননদ, সবাই মিলে এসেছি। আর এখন চলে এসেছি দোকানে কেন এসেছি বলো তো? কদিন ধরে ভাবছি যে আসবো। এই যে কদিন আগে প্যান কার্ড করতে দিয়েছিলাম, তো ওই ডকুমেন্টসটা নিব। আর পুপাইয়ের আধার কার্ড করতে দিয়েছিলাম, আধার কার্ড চলে এসেছে, ওই আধার কার্ডটা লেমিনেশন করব, তো ওইটা করতে দিয়েছি, ওই কারণে এসেছি। আর এইদিকে দেখো লেমিনেশন করছে। লেমিনেশন করা হয়ে গেলে তারপর যাব আর প্যান কার্ডটাও নিব। প্যান কার্ড হয়নি, প্যান কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আসবে। আর প্যান কার্ডের ওই
তো সেই জন্য চলে এসে এই যে দেখো ফাইনালি আমাদের দুটো, আর তোমাদের দাদাভাইরও আধার কার্ডের কি একটা ভুল ছিল, ওইটাও ঠিক করেছে, ওই জন্য দুটো আধার কার্ড এসছে, তো ওই জন্য দুটো আধার কার্ডই লেমিনেশন করলাম। তো বন্ধুরা ভেবেছিলাম যে দোকান থেকে সোজা বাড়ি চলে যাবো, এখন পুপাই এসে দেখো পুপাইকে জুতা পরিয়ে দিচ্ছি, ও কিন্তু ওই দিকেই আবার আঙুল বাড়াচ্ছে, মানে যেদিকে বক্স বাজছে মাইক বাজছে ওই দিকে যে খেলা হবে তো ওইখানেই আবার যাবে, ওর জেদ হচ্ছে। তো ওই জন্য ওর জুতোটা খুলে গেছিলো, ওর জুতোটা পরিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে আবার যাব ওই খেলার মাঠে। তো এখন যাব খেলার মাঠে, তো তোমরা পুরো ভিডিওটি দেখো। আর এদিকে আমি ততক্ষণে পুপাইয়ের জুতোটা পরিয়ে দিই, তো পরালেই তারপরে যাব কিন্তু খেলার মাঠের দিকে, আর একবার গিয়ে তারপর সোজা চলে যাব বাড়ি। আর ওইদিকে দেখো পুপাই শুধু বাসটা আছে ওই দোকানের মাঝে, বাসের ওই দিকে আসছে, মানে ও যাবে আবার বক্সের দিকে যাবে, মানে যেখানে খেলা হচ্ছে ওই দিকেই যাবে, তো ওই জন্য এরকম করছে। আর ওর হাসিটা দেখো কি কিউট, তাই না বন্ধুরা? ওর হাসিটা কেমন সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমাকে। তো বন্ধুরা বাড়ি চলে যেতাম, আসতাম না, কিন্তু এই যে দেখো ওইখানে কিন্তু দাঁড়িয়ে আছে এই যে যারা নাচ করবে, তো ওই নাচ দেখার জন্য কিন্তু আবার এসেছি। বাট এখন কিন্তু নাচ শুরু হয়নি, জানি না কখন হবে, এখন কিন্তু বক্তৃতা দিচ্ছে। আর এই যে দেখো সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খেলার যে মাঠের চারদিকে, মানে ক্লাবের ওইটা হচ্ছে ক্লাব, আর ক্লাবের ওই যে চারিদিকে ফুল গাছের সাইডে কত সুন্দর করে লাইটগুলো দিয়েছে, আর কি ভালো লাগছে। ওইটা রাত্রিবেলা তো খুব দারুণ লাগবে, যেহেতু আমরা বিকেলবেলায় এসেছি। আর তোমরা তো দেখো আমি প্রায় যেখানে যাই কম বেশি প্রায় বিকেলে যাই, যেহেতু ঠান্ডা লেগে যাবে এই ভয়টা আছে, তো ওই জন্যই আমি প্রায় যেখানেই যাই বিকেলবেলায় যাই। আর এইদিকে দেখো ওই যে থিম দেওয়া আছে ওই জায়গাটায় খেলা হবে। আর এইখানে কিন্তু প্রতি বছর প্রায় 2-3 বছর হয়নি, কিন্তু এর আগে ওইখানে কিন্তু মহিলারা খেলতো, মানে মহিলা ভলিবল টিম খেলা হতো। আর ওইদিকে দেখো জুম করে যে করছে ওইদিকে দেখো যে নাচবে, ওরা দাঁড়িয়ে আছে। আর ওইদিকে বক্তৃতা হচ্ছে, তো এটা শেষ হলে নাচ হবে, কবিতা হবে। তো গাইস নাচ শুরু হয়নি, তো তার আগে আমার পুপাইকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি, যেহেতু বাড়ি গিয়ে সন্ধে আরও দিতে হবে, আর তাছাড়া পুপাইকে খাওয়ানো হয়নি, তো ওই জন্য চলে এসেছি। তো বাড়ি যেয়ে আবার রাতের বেলা আসবো। তো ওই যে দেখো ওরা যে রাস্তায় যাচ্ছে, পুপাই শুধু মোবাইলের দিকে তাকাচ্ছে আর ওদের সঙ্গে দুষ্টুমি খেলা করছে। তো গাইস এখন বাড়ি যাই, তো আবার রাতের বেলা যদি আসি তো তখন তোমাদের দেখাবো। তো এই যে ফাইনালি দেখো রাতের বেলাও চলে এসেছি, আর রাত্রের লুকটা দেখো, এই যে দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়েছে। আর প্রতি বছর কিন্তু এই সময় খেলা হয়, আর এইখানে যে খেলা হচ্ছে আজকে খেলা হবে, মানে আজকে শুক্রবার, আজকে খেলা হচ্ছে, আর শনিবার রাতের বেলা কিন্তু আমাদের এখানে হবে তোমার যাত্রা হবে, ছদ্মবেশ হবে, আর ড্রয়িং প্রতিযোগিতা আছে, অঙ্ক প্রতিযোগিতা আছে, এরকম বিভিন্ন প্রতিযোগিতা আছে, সেগুলো হবে কালকে। আজকে খেলা হচ্ছে, আর প্রতি বছর হয়, প্রতি বছর যাত্রা, কোনো সময় আবার অন্য অনুষ্ঠান হয়, যেমন অর্কেস্ট্রার এইসব হয়। তবে রাতের বেলা এসি বেশিক্ষণ থাকবো না, যেহেতু পুপাইকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, পুপাই ঘুমিয়ে গেছে। আর ওইদিকে দেখো ওই যে জাজম্যান ও হচ্ছে আমাদের জামাইবাবু, মানে আমার যে ননদ আছে তো তার হাজব্যান্ড। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।